তিনতলা মাটির বাড়ি, সম্পূর্ণ তিনতলা মাটির বাড়ি। এই নিচের একতলা, তারপরে দুতলা, একদম উপরে দেখা যাচ্ছে তিনতলা। দিন আগে বেড়াতে গিয়েছিলাম মুর্শিদাবাদ। সেখানে গিয়ে দেখলাম মুর্শিদাবাদের একটা ঐতিহ্য, ওইখানকার মাটির বাড়ি। অবস্থা এবং সঙ্গতি দুটো সমানভাবে থাকা সত্ত্বেও তারা আজও বসবাস করে চলেছে মাটির বাড়িতে। তাদের কথায় মাটির বাড়ির আরাম আর অন্য কোনো কিছুতেই মেলে না। বাড়িটার যিনি মালিক, তাকে গিয়ে বলার সাথে সাথেই তিনি রাজি হয়ে গেলেন আমাদেরকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আমরা সাথে সাথে তার সাথে গেলাম এবং বাড়িটাকে দেখলাম। উনি আমাদের ওপরে নিয়ে গেলেন। ওপরে ওঠার পথ সুন্দর, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। দেখুন, আস্তে আস্তে আমরা ওপরের ঘর পর্যন্ত পৌঁছে গেলাম। ওপরের ঘরগুলো পৌঁছে যাওয়ার পর দেখলাম এক অদ্ভুত সুন্দর দৃশ্য। কি সুন্দর দালান বাড়ি, কি সুন্দর দালান। দালানে বসে আছে সবাই। ঘরগুলোকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমরা একটা ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং করে দেখলাম ঘরটা বেশ বড় সাইজের ঘর এটা। তারপর ওই পাশে আর একটা ঘর ছিল, ওই ঘরটাকেও আমরা সুন্দর করে দেখলাম। ঘরের মধ্যে মশারি টাঙানো আছে, এই জন্য আর ঢুকলাম না ঘরের মধ্যে। তারপরে দেখি তিনতলায় ওঠার সিঁড়ি। এই তিনতলার ওঠার সিঁড়ি বেয়ে আমি উঠে চললাম তিনতলাতে। আপনারা দেখুন, আসুন আমার সঙ্গে, আপনারাও দেখতে পাবেন তিনতলার পরিস্থিতি। তিনি বলেন তিনতলাটাকে আমরা ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করি। এখানে চাষের যন্ত্রপাতি, চালের বস্তা, এই সমস্ত জিনিস আমরা মূলত রেখে দিই। অনেকটা জায়গা সেখানে, প্রশস্ত জায়গা, সেখানে ওইভাবে রাখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, শান্তিপূর্ণ গ্রামের পরিবেশ। দৈনন্দিন জীবনকে ঘিরে গড়ে ওঠা আমার নিত্যদিনের এমন প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে ফলো করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আমি আমার কাজ আরও ভালোভাবে করতে পারি। ধন্যবাদ সকলকে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আমি দেবাশিস। আপনার দিনটি শুভ হোক।